দারুল উলুম দেওবন্দের সদরে মুফতি ছিলেন মুফতি আজম হযরত মাওলানা মাহমুদ হাসান গঙ্গোহী রাহমাতুল্লাহ আলাইহি। ওনার কাছে এক হিন্দু পণ্ডিত আসতো, এসে অবান্তর প্রশ্ন করত ইসলামের ব্যাপারে, খামাখা প্রশ্ন করে মুসলমানদের ভিতরে কনফিউশন তৈরি করা, এটা ছিল তার উদ্দেশ্য। ইসলামের ব্যাপারে বিভিন্ন রকমের প্রশ্ন তুলে মুসলমানদের ভিতরে কি তৈরি করা, তার ধর্মের ব্যাপারে সন্দেহ আর সংশয় তৈরি করা, এটা তার উদ্দেশ্য, ইসলাম গ্রহণ করা উদ্দেশ্য। হুজুর তাকে প্রত্যেক দিন যখনই আসতো তার উত্তরগুলো খুব ঠান্ডা মাথায় দিত। একদিন নিয়ত করছেন একে সাইজ করা দরকার, এ বেতমিজ সবার কি করে মাথা নষ্ট করা ধান্দা করতেছে, একে লাইন করা দরকার। তো কেমনে লাইন করা যায়, তো নিয়ত করছেন হুজুর। এই দিন সে প্রশ্ন করছে, প্রশ্ন করে কয়, হুজুর आज मुफ्ती साहब आपका जो ये धर्म है इस्लाम, इस धर्म का अकल के साथ कोई ताल्लुक नहीं है। যুক্তির সাথে আপনার এই ইসলাম ধর্মের কোনো সম্পর্ক নেই, এটা অযৌক্তিক ধর্ম। तो हजरत जिज्ञेस करलें, पंडित जी ये बताइए कि इस्लाम का कौन सा अमल आपके पास गैर माकूल महसूस हो रहा है, लग रहा है, बताइए। আপনার কাছে ইসলামের কোন বিধানটা অযৌক্তিক মনে হয়, গैर माकूल মনে হয়, তো বলেন। সে কয় যে মুফতি সাহেব দেখেন না, ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা। কিসের 4 পা? ছাগলেরও 4 পা, শুয়োরেরও 4 পা। দেখতে শুনতে দুটো একই রকম, এটা যতটুক লম্বা হয় ওটা অতটুক লম্বা হয়, এটা যতটুক উঁচু হয় ওটা অতটুক উঁচু হয়। একটাকে আপনার ইসলাম হারাম করছে, আরেকটাকে হালাল করে রাখছে। ছাগলকে হালাল করে রাখছে আর শুয়োরকে হারাম করে দিচ্ছে, দুটার মাঝখানে কি পার্থক্য? তো হুজুর আজকে তো সাইজ করবে নিয়ত করছে, তো জিজ্ঞেস করছেন আরো কোনো প্রশ্ন আছে না? শেষ এই একটাই? না আরো আছে। কি প্রশ্ন? যে জানোয়ারকে আপনারা নিজেরা জবাই করেন, নিজেরা মারেন, সেটা তো আপনাদের ধর্মে হালাল। আর যেটা আপনারা মারেন না, ভগবান মারতা হয়, যেটা এমনি এমনি মারা যায়, ওইটারে কে মারে? ভগবান মারে, ওইটা আপনাদের দৃষ্টিতে হারাম। না, একটা গরু যদি এমনি এমনি মারা যায় খাবেন? কোন মুরগি যদি এমনি এমনি মারা যায় খাওয়া যাবে? হালাল না হারাম? মাইতা, হারাম, নিষিদ্ধ। অথচ যেটাকে আমরা জবাই করি সেটা হারাম না হালাল? যেটাকে আপনারা নিজ হাতে মারেন সেটা তো হালাল, যেটা ভগবান মারে সেটা হারাম। তার মানে কি আপনাদের হাত ভগবানের হাতের চাইতে বেশি দামি আর পবিত্র? প্রশ্ন দেখছেন? হ্যাঁ, শুনলে কেমন মনে হয়? কথা তো আসলেই ঠিক। तो मुफ्ती साहब जिज्ञेस करছেন उनके, अजी पंडित जी पानी पीते हो? पानी खाओ। हाँ। किसका पानी पीते हो? नदी का, तालाब का, या गड्ढे का, या ड्रेन का? किसका पानी पीते हो? नदीर पानी खाओ, कुआर पानी खाओ, पुकुरेर पानी खाओ, नाकि गर्तेर पानी खाओ, डोबार पानी खाओ, नाकि ड्रेनेर पानी खाओ? अजी मुफ्ती जी ये क्या बात करते हैं, कि बोलें आपने एगुलो? आप मुहज्जब आदमी हैं, तालीम याफ्ता आदमी हैं, আমরা শিক্ষিত মানুষ, সভ্য মানুষ, আমরা নদীর পানি, কুয়ার পানি এগুলা কেন খাবো? हम तो नल का पानी पीते हैं। नल মানে বুঝেননি? নলকূপ, নলকূপ, এটারে কি কয়? নল, কলের পানি খাই। हम तो नल का पानी पीते हैं। কিসের পানি খাই? কলের পানি খাই, নলের পানি খাই, নলকূপের পানি খাই। अच्छा पंडित जी ये बताओ, ये जो नल है ये भगवान ने लगाया या तुमने लगाया? ये नलेर पानी से खाओ, ওই নলের পানি কি ভগবান नल लगाए दिए कैसे ना तुमरा लगाओ? मुफ्ती जी आज कैसी बात कर रहे हैं, हम लगाते हैं, तो আমরা ही লাগাই। তো আচ্ছা, এবার হযরত যা উত্তর দিয়েছেন সেটা বুঝতে হলে আমার হাতের দিকে তাকাবেন। हजरत এবার বলতেছেন, पंडित जी जिंदगी भर तो आपने हाथ के लगाए हुए नल का पानी पी चुके हो, भगवान ने तुम्हारे यहाँ जो एक नल दे रखा है उसका पानी क्यों नहीं पीते हो? पंडित বুঝছেন নি? তর্জমা করুন লাগবে। জীবনভর তো নিজের হাতে লাগানো, মানুষের হাতে লাগানো নলকূপের পানি খেলা, নলের পানি খেলা,
ভগবান তোমার সামনেও তো নিচে একটা নল দিয়ে রাখছে, ওইটার পানি কেন খাও না? পণ্ডিত চুপচাপ খামোশ। বুঝছেন নি? যেটারে তোমরা জবাই করো সেটা হালাল, নিজেরা যেটারে মারো সেটা হালাল, যেটা ভগবান মারে সেটা হারাম। জবাব দিয়ে দিছে নি? আসল জবাব কি? হযরত তাকে চুপ করাইছে, তারপরে বুঝাই দিয়েছেন, আরে বেকুব, যে নিজে নিজে মারা যায় সেও কার আদেশে মরে? যে আমাদের হাতে জবাইয়ের মাধ্যমে মারা যায় সেও কার আদেশে মরে? উভয়কেই আল্লাহ মারেন, কিন্তু একটা বৈধ আর অনুমোদিত পদ্ধতিতে তিনি অনুমোদন দিয়েছেন, আরেকটাকে অনুমোদন দেন নাই। পার্থক্য এই, ঠিক কিনা? তারপর ওই ছাগল আর শুয়োর মনে আছে না নাই? এক হয়, কোনো পার্থক্য নাই। কোনো কি নাই? পার্থক্য নাই। ওই যে কুত্তা বিলাই বানাইছিল না, ওখান থেকে এক ইচ্ছা মনে করছে, এই জন্য করতেছে। মুনাসাবাত বুঝলেন না? এখন মুফতি সাহেব কইতেছে, তুমি বলতেছো শুয়োর আর ছাগলের ভিতরে কোনো পার্থক্য নাই, আমি তো দেখি অনেক পার্থক্য আছে। পণ্ডিত কয়, কি পার্থক্য? তো পণ্ডিত সামনে বরাবর বসা, মুফতি সাহেব এখানে বসা, এখানে আমার হাতের দিকে তাকাবেন, নাইলে বুঝবেন না। মুফতি সাহেব বলতেছেন, আঙ্গুলের দিকে দেখেন, बकरे की कभी कभी दाढ़ी हुआ करती है और सुअर की नहीं। বুঝছেন? শুয়োর আর ছাগলের ভিতরে পার্থক্য, একটা হালাল আরেকটা হারাম, এটা হলো প্রথম পার্থক্য। একটা হালাল আরেকটা, দুইটা প্রথম পার্থক্য। দুই নম্বর পার্থক্য উনি দেখাইতেছে, ছাগলের মাঝে মাঝে কি হয়? দাড়ি হয়। শুয়োরের কোনো সময় দাড়ি হয়। ছাগলের দাড়ি থাকে, শুয়োরের কি থাকে না। বুঝছেন? সামনে কে বয়ে রয়েছে? পণ্ডিত। কি বানাই দিছে? কিন্তু কইতে পারবেন আপনি আমার শুয়োর কইলেন কেন? আপনি তো শুয়োর কই নেই। কই আমি কইছি ছাগল আর শুয়োরের পার্থক্য কইছি। মোল্লাদের সাথে লাগতে এসো না। মৌলবীদের কাছে যে আসমানি এলেম থাকে, সেই এলেমের কারণে তাদের দিমাগের ভিতরে যে প্রসারণ ঘটে, এটা কল্পনাও করতে পারবা না, পারবা না। আল্লাহু আকবার কবীরা। মাঝে মাঝে উত্তর এরকম কড়া উত্তর কি করা লাগে? দেওয়া লাগে। তারপরে হযরত আরো উত্তর দিছেন, সেদিকে আর না যায়। তো এরকম অনেক সময় হুজুর ঘরে যদি খেপাও, তাহলে হুজুররা ধরতে পারবা না, এমন ভাবে সবকিছু ছেড়ে দিব, একেবারে লাইন করে ছেড়ে দিব, কিচ্ছু পেতে না। এই জন্য হুজুরদেরকে কোনো সময় খেপাইতে নাই। আরে হুজুরদেরকে খেপানোর জিনিস না মহব্বতের জিনিস, শ্রদ্ধার জিনিস, মহব্বতের জিনিস, হৃদয়ের ধন। আলেম ওলামা, কোরআন ওয়ালারা প্রত্যেক মানুষের কাছে, মুসলমানের কাছে বড় মহব্বতের জায়গা। ঠিক কি ঠিক? হ্যাঁ, ভালোবাসতে হয়, শত্রুতা করতে হয় না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলে আমিন। কেন? ওরম যদি খেপায় দাও তাহলে কিন্তু হয়তো জোরে মরে কিছু কেবো না, এরকম করে হয়তো কিছু বলবে না, কিন্তু মিডা মিডা করে যা কয়ে দিবে সেটা ভুলাই থুয়ে দিবে। তুই খাড়াই থাকতে না, কোমর ভাঙি হালাই থুয়ে দিছে, মাথা ভাঙিয়ে দিছে। কেন? সারিয়ালেন এক মৌলানা সাহেব গেছেন এক রাজার দরবারে। কোথায়? বাচ্চা সাহেব ডাকছে। তো হুজুরকে বলছে, হুজুর সবাই আমার প্রশংসা করে, আপনি আমার প্রশংসা করেন না, কিছু কন্টন না, একটু আমার জন্য কিছু কবিতা টবিতা লিখেন, আপনি তো বড় কবি। তো হুজুরে ওনার জন্য একটা কবিতা লিখে দিয়েছে ওনার প্রশংসা করে। ভালো গুণ যেগুলো আছে, প্রত্যেক মানুষের কাছে কিছু ভালো কিছু খারাপ থাকে, ঠিক কি ঠিক না? নবী ছাড়া সমস্ত মানুষের দোষ গুণ থাকে কি থাকে না? আচ্ছা, কিছু আছে কিছু থাকে না। তো যে ভালো গুণগুলো আছে উনি ওগুলাই উল্লেখ করছেন, মিথ্যা পান দেন নাই, উল্লেখ করে দিচ্ছেন। তো সত্য গুণ শুনলে তো ভাল লাগে না, একটু মিছা পাম দিলে বেশি ভাল লাগে। এখন এই বেটা করছে কি, অন্যান্য কবিদেরকে যারা মিছা কথা খুব পেয়েছে এদেরকে খুব কি করছে, পুরস্কার দিছে। আর হুজুরে কোনো পুরস্কার দেয় না, নাম কাওয়াস্তে। হুজুরে কি কইছে, আপনার জন্য আমার মনটা উজাড় করে দিতে মন চাচ্ছে, তবে আমি আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমি আজকে আমার দাড়িতে এভাবে হাত বুলাবো, হাত বুলানোর পরে যে কটা দাঁড়িয়ে আসবে সে কটা স্বর্ণ মুদ্রা আপনাকে দিব।
আর এরকম করে হাত বুলাইছে, দাঁড়িয়ে আছে। হুজুরে কয়, আপনি যদি একবার আমারে হাত বুলাইতে দিতেন। যাই হোক, মাওলানা সাহেব এরকম একটা অপমান করছে না, ওনার রাগটা উঠছে, তুমি আমার অপমান করবা কেন? আমি তো তোমার কাছে আসিনি, তুমি সাইদে আমার কাছে আমাকে ডেকে নিয়ে এসে ডেকে এনে আমার কাছে পাম্পট্টি চাও। আমি তো তোমার জন্য মিথ্যা পাম্পট্টি দিব না। তোমার ভিতরে সত্য যে কথা আছে, ভালোটা, সেই ভালোটাই আমি বলছি, তাও তুমি খুশি না। আমার এত দামি সময় তোমার পিছনে দিলে, আমার তো দরকার ছিল না। তুমি অন্যদেরকে দিছো, আমি তো চাই নাই, আমাকে অপমান করলা কেন? মেজাজ হুজুরের খুব খারাপ হয়েছে। তো ওই রাজা সাহেব আবার পাশের জন্য তার এক বান্দিরে বসায় রাখছে। এক বান্দি ছিল, তার নাম ছিল খোলাইসা। কি নাম? খোলাইসা। এই খোলাইসার গলার মধ্যে খুব দামি এরকম বড় বড় মুক্তার কি লাগানো, হীরা জহরত দিয়ে মাখানো এক মালা লাগানো। তো উনি বের হওয়ার সময় ওই বাদশার দরজার ওখানে বাইরে দিয়ে লিখে গেছে, লাকাদ দাআ শারিহি আলা বাবিকুম কামা দাআ ইকদুন আলা খালিসা। এই খালেসার গলায় এই মালাটা যেমন বেমানান, এই কুৎসিত মহিলাটার গলায় এই দামি মালাটা যেমন বেমানান, তোমার দরবারে আমার শেরগুলাও, দামি শেরগুলা তেমনই বেমানান হয়েছে। দাআ বরবাদ হওয়া, দাআ আইন দিয়ে, মানে কি নষ্ট হয়েছে। আমার শেরগুলা তোমার এখানে উলু বনে মুক্তা ছড়ানোর মতো নষ্ট হয়েছে, যেমন নাকি এই দামি মালাটা খালেসার গলার ভিতরে কি বেমানান। চামচার দলকে, দেখছেন আপনাকে কি অপমান করেছি, চলে গেছে। বাচ্চা গেছে ধরলে, এত বড় সাহস। ওইটা আবার মুছে নাই, রেখে দিছে। কেন? কেন? প্রমাণ লাগবে না? ওই জমানায় তার ফটো মোটো ছিল না, ফটো তুলে দিয়ে দিছে, এরকম তো নাই। তো ধরে নিয়ে আসছে আবার তাকে। যখন ধরে নিয়ে আসছে, আসার সময় হুজুর ঢুকার সময় একটু কৃত্রিম ভাবে হোঁচট খেয়ে পড়ার বাহানা করে ওই যে লেখা যে ছিল ওইখানে আইনের নিচের যে পেট, ওই জায়গাতে এইভাবে হাত রাখছে। হাত রেখে ওই জায়গাটা মুছে গেছে। এখন আইনের নিচের পেট চলে গেলে কি থাকে? হামজা থাকে, বুঝছেন? আইনের পেট চলে গেলে তারপরে কি আছে? কি আছে? হামজা আছে। দোয়া মানে হলো বরবাদ হওয়া, নষ্ট হওয়া, বেমানান হওয়া। এখন হয়েছে দোয়া, উজ্জ্বল হওয়া, ঝলমল করা, রৌশন হওয়া, সুন্দর হওয়া। বুঝছেন? তোমার এত বড় সাহস, মোল্লা তুমি আমার এভাবে এই করো, তুমি আমার প্রেমিকার তুমি কি করছো? অপমান করছো। তুমি শুধু যদি আমার করতে তোমাকে ছেড়ে দিতাম, কিন্তু তুমি কার করছো? কি বলেন? আমি অপমান করবো কেমন? আরে আমার হিংসুকের অভাব নাই তো, আপনার কাছে এসে মিছা কথা কইছে। আপনি নিজে আসেন, দেখছেন, আসেন দেখেন আমি কি লিখছি। এখন যায় বাদশা দেখে, আর তো দোয়া ঝলমল করার কথা লেখা। হুজুরকে ভালো করে পুরস্কার দিয়ে বাড়িতে। হুজুর গুলোকে বেতমিজি করলে হেরা কিন্তু টাইম মতো ঠিকই যা দেওয়ার দিয়ে দিব। এই জন্য বেতমিজি করার মাধ্যমে, কষ্ট দেওয়ার মাধ্যমে হুজুরদেরকে কন্ট্রোল করা যাবে না। হুজুরদেরকে মহব্বতের সাথে, মহব্বত করে, সম্মান করে সাথে নেন, তাইলে সম্মান পাবেন, নাইলে কি যে হবে। বুঝছেন কি কই? আল্লাহু আকবার কবীরা। হযরত তাজুল ইসলাম সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওই দুইজনকে উত্তর দিলেন চেটে পুটে খাওয়ার কারণে, খাবারের নিয়ামতের ঠিক মতো হেফাজতের কারণে, শুকর করার কারণে উনি কাজ করলেন, যার কারণে ওই দুই ভদ্রলোক যে কথা বললেন তাদেরকে কড়া উত্তর দিয়ে দিলেন। মাঝে মাঝে দেওয়া লাগে, ঠিক কিনা? তাহলে এখন বলেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, কিছু খাওয়া কিছু ফেলা, এটা কার কালচার? মানুষের না জানোয়ারের? বড় বড় ডিগ্রি লাভ করার পরেও যদি কোরআনের ছোঁয়া না পায়, নবীজির শিক্ষার আলো না পায়, মেরে মুখতারাম দোস্ত, তাহলে জানোয়ারের কালচারের মধ্যে থেকে যায়। মানুষ হতে হলে সত্যিকার অর্থে কোরআন হাদিসের শিক্ষার কোনো বিকল্প নাই। বলছিলাম, ইসলাম শুধুমাত্র মানবাধিকার শেখায় না, ইসলাম মানুষকে পশু অধিকার সংরক্ষণ করতেও শেখায় এবং উদ্বুদ্ধ করে।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস শুনিয়েছেন, আগেকার যুগের এক মহিলা, দুশ্চরিত্রা মহিলা ছিল, নারী। সেই মহিলা অপকর্ম করত, শারীরিকভাবে সে কি করত? অপকর্ম করত। বুঝেননি কি করে? এর চেয়ে ব্যাখ্যা করে বলা যাবে না। ব্যাস, ওই মহিলাকে সবাই বয়কট করেছে, সমাজ থেকে সমাজচ্যুত করে রেখে দিয়েছে। বাজে মহিলা। মহিলা একদিন এক জঙ্গলের মধ্য দিয়ে যায়, যাওয়ার সময় দেখে একটা কুয়া, তার পাশে ভর দুপুরে একটা কুকুর হাঁপাচ্ছে, পিপাসার কারণে তার জিভ বেরিয়ে এসেছে। দেখার পরে ওই মহিলার দিলের ভিতরে বড় মায়া হলো, দয়া হলো। আহারে, আমি আল্লাহর বান্দি, এই কুকুরটাও তো আল্লাহর সৃষ্টি। আল খালকু ইয়ালুল্লাহ, এই হাদিসের মতলব হলো কুকুরটাও কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। সে পিপাসা পাচ্ছে, কষ্ট পাচ্ছে, পানি অনেক নিচে, ওখান থেকে পানি ওঠানোর ক্ষমতা এই কুকুরটার নাই। আমার তো অনেক গুনাহ আছে, কিয়ামতের দিন হিসাব হবে, এই কুকুরের তো কোনো হিসাব নাই। আমার তো মাওলার কাছে জবাবদিহি করা লাগবে, কুকুরের তো জবাবদিহি করা লাগবে না। সেই দিক থেকে কুকুরের চেয়েও তো আমি অধম। এই জন্য নিজেকে খুব ছোট মনে করে আল্লাহর খুশির জন্য সে নিজের পা থেকে মোজা খুলেছে। চামড়ার মোজা ছিল। এই মোজা খুলে, যেহেতু কোনো বালতিও নাই, মগও নাই, দড়িও নাই, কিছুই, এটাকে মগের মতো বানালো। আর তার গায়ে যে দোপাট্টা ছিল, ওড়না, সেই ওড়না খুলে ওড়নাকে দুই ভাগে ভাগ করে তারপরে এইভাবে গিঁট মেরে তারপরে এটাকে নিচে দিয়ে পানি নিচ থেকে উঠিয়ে কুকুরকে পান করালো। কুকুর পান করে পরিতৃপ্ত হলো। মহিলা এখান থেকে চলে গেল। আল্লাহর কুদরত, ওই রাতেই মহিলার ইন্তেকাল হয়ে যায়। ইন্তেকাল হওয়ার পরে এলাকার লোকজন তার জানাজায় তেমন কেউ আসে নাই, তেমন কেউ আসে নাই। নষ্ট মহিলার কাছে কে আসবে? যারা না আসলেই না, এমন কিছু লোক এনে কোনো মতে কাফন দাফন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের নবীর কাছে ওহী পাঠালেন, আমার এই বান্দির এই কাজটা আমার কাছে বড় ভালো লেগেছে। সে আবার এক মাখলুকের সেবা করেছে, তাকে কষ্ট থেকে মুক্তি দিয়েছে। তার এই খেদমতটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের ফয়সালা করে দিয়েছি। এজন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, ইসলাম শুধুমাত্র মানবাধিকার শিখায় তা নয়, ইসলাম মানুষকে পশু অধিকারও শিখায়। বলেন না কেন? এজন্য আমার ঘরে ভালো খানা হলো, হাড়গোড় গুলো আমি নষ্ট না করে যদি এলাকার রাস্তার ভিতরে যে কুকুরগুলো আছে, ওখানকার যে বিড়ালগুলো আছে, তাদের জন্য যদি আমি সেই খাবারগুলোর ব্যবস্থা করে দেই, রব্বুল আলামিন আমাকে উত্তম আজর এবং জাযা নসিব করবেন, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এক প্রকারের শিক্ষা, কোরআনের শিক্ষা থেকে বঞ্চিত হলে মানুষকে জানোয়ারের অদম রেখে দেয়, আর আরেক রকমের শিক্ষা মানুষকে মানুষ বানায় এবং ফেরেশতারও উপরে নিয়ে যায়। আজমালায়েক বাহরেদারি ওয়াজ বাহায়েম নিজে হাম বুগজার আজহাজে বাহায়েম ওয়াজ মালায়েক বুগজারি। আরে তুমি তো জানোয়ারও হতে পারো, আবার চাইলে ফেরেশতারও উপরে যেতে পারো। জানোয়ারের কালচার গুলো পরিত্যাগ করে নবীজির কালচার গ্রহণ করো, তুমি ফেরেশতার পূজনীয় হবে, ফেরেশতাও তোমার খেদমত করবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জান্নাতীদেরকে জান্নাত বুঝিয়ে দেওয়ার জন্য আপনাদেরকে জান্নাতে কারা যাবে? আপনারাই তো যাবেন। আল্লাহ কবুল করেন বলে আমি সবাইকে আল্লাহ একসাথে জান্নাতে থাকার তৌফিক দান করেন। যখন জান্নাতে যাবেন আপনারা, ওই সময় ফেরেশতারা দুই পাশে দাঁড়িয়ে বিভিন্ন রকমের সুসংবাদ শোনাবে, খেদমতের জন্য এগিয়ে দিবে। সুবহানাল্লাহ। তো মানুষের মর্যাদা ফেরেশতারও উপরে, কারো উপরে। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এজন্য এক প্রকারের জ্ঞান যদি আরেক প্রকারের জ্ঞান থেকে বঞ্চিত হয়, কোরআনের জ্ঞান থেকে বঞ্চিত হয়,
তাহলে দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞানী হোক না কেন, এগুলো মানুষকে মানুষ বানায় না, এগুলো মানুষকে হাফ জানোয়ার পর্যায়ে রেখে দেয়। কোন ফুল জানোয়ার। আল্লাহু আকবার কবীরা। বলেন তো কোরআনে কারীমের মধ্যে কয়টা সূরা? আরো আসতে, প্রথম সূরা 114টা সূরা, তাই না? প্রথম সূরা সূরাতুল আরো আসতে সূরাতুল, এটা হলো সারা কোরআনের নির্যাস, খোলাসা, সারাংশ। কতক্ষণ? গোটা কোরআনে কারীমের নির্যাস আর সারাংশ কিসের মধ্যে দেওয়া আছে? সূরা ফাতিহার ভিতরে দেওয়া আছে। কিভাবে আছে আজকে বলার সময় নেই। এরপর থেকে সবচেয়ে বড় সূরা যেটা শুরু হয়েছে, প্রথম পারা, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি, এই সূরার নাম কি? সূরা বাকারা। পিচ্চি সূরা, 2.5 পারা ব্যাপী পিচ্চি সূরা। কত সূরা? কত বড়? 2.5 পারা ব্যাপী একটা সূরা। সুবহানাল্লাহ। সূরা বাকারা গোটা কোরআনের সবচেয়ে বড় সূরা। নাম কি? বাকারা মানে গাভী, গরু, গাই। আপনাদের কোন রাস্তা যে উদ্বোধন করে, রাস্তার নাম কি? গরু রোড রাখে কোন সময়? হ্যাঁ, গরু রোড, গাই স্ট্রিট, গরু ব্রিজ, কাউ ব্রিজ, সুন্দর করে রাখবে কোনোদিন? কেন? গরুর অপমান, এই রাস্তার অপমান, এই ব্রিজের অপমান, যে উদ্বোধন করবে তারও অপমান। উনি গরু ব্রিজ উদ্বোধন করে আইছে, ঠিক কি ঠিক না? তো আল্লাহ তাআলা কোরআনের সবচেয়ে বড় সূরাটা, যেটা প্রথম পারার প্রথম সূরা, কোরআনে কারীম 30 পারা এক সূরা। আলিফ লাম মিম থেকে এক পারা শুরু হয়, নাসে গিয়ে কি হয়? 30 পারা শেষ হয়। আর সূরা ফাতিহা স্বতন্ত্র। কোরআনে কারীম 30 পারা এক সূরা। বুঝেননি কি করে? হ্যাঁ, এখন প্রথম পারার প্রথম সূরাটার নাম রাখছে কি? বাকারা, গরু। ব্যাপারটা কি? একটা প্রশ্ন মনের ভিতরে আসে না? আসে না? এটা কেমন কথা? আল্লাহ তাআলা আর কোনো নাম পেলেন না? কত গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে। গাভীর নামে কেন নামকরণ করলেন? হুজুর, এখানে গাভীর একটা ঘটনা আছে, বিশেষ ঘটনা। এখানে তো শুধু গাভীর ঘটনা না, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা আছে, ইসমাঈল আলাইহিস সালামের ঘটনা আছে, এটার ভিতরে কাবা শরীফের ঘটনা আছে নির্মাণের, ঠিক কি ঠিক না? তো কাবার নামও তো দিতে পারতেন, ইব্রাহিম ইসমাইলের নামও দিতে পারতেন, জিবরাইল আলাইহিস সালামের নাম আছে, সেটাও তো দিতে পারতেন। তো বাকারা কেন দিলেন? মুফাসসিরিনে কেরাম এটার অনেক ব্যাখ্যা লিখেছেন। তার ভিতরে একটা আপনাদেরকে বলি। এটা হলো সূরা বাকারা, তারপরেরটা সূরা আলে ইমরান, তারপরেরটা সূরা নিসা। যেতে 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 শেষে চলে যান কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ইখলাস, তারপরের সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল, তারপরের সূরা কুল আউযু বিরাব্বিন নাস, সূরা নাস, তারপরের সূরা নাই, শেষ সূরা কি? সূরা নাস। শেষ সূরা কি? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইশারা দিলেন, বান্দা, আমি এমন এক ইলম নাজিল করলাম উপর থেকে, আমার এই কোরআন যদি কেউ শেখা শুরু করে, পড়া শুরু করে, সে যদি জানোয়ারও থাকে, গরুও থাকে, নির্বোধও থাকে, আমার কোরআন শেষ করতে করতে সে মানুষে পরিণত হবে। নাস মানে মানুষ। কিসে পরিণত হবে? এই কোরআন জানোয়ারকেও মানুষে পরিণত করে দেয়, ঠিক কিনা? মেরে মুহতারাম দোস্ত, দুনিয়ার যত জ্ঞান বিজ্ঞান আছে, সেই জ্ঞানীদেরকে আমরা সম্মান করি না? করা দরকারও, ঠিক কিনা? প্রত্যেক জ্ঞানেরই যথাযথ জায়গাতে অবদান আছে, স্বীকৃতি আছে, এবং ওই জ্ঞানীর সম্মানও আছে। সম্মান করাও উচিত, আমরাও বলি করা উচিত। তবে দুনিয়ার জ্ঞানীদের মধ্যে, বিজ্ঞানীদের মধ্যে তাদেরকে বিশেষভাবে সম্মান করা হয় যাদের জ্ঞান এই পৃথিবীর বলয়ের বাইরে পর্যন্ত পৌঁছে যায়। মহাকাশ নিয়ে যারা গবেষণা করে, ঠিক কিনা? কি নিয়ে গবেষণা করে? বিশাল মহাকাশ নিয়ে, আকাশ নিয়ে গবেষণা করে। মঙ্গলে পানি পাওয়া গেছে, 1 হাত নিচেই পানি পাওয়া গেছে, গেলেই এরকম করে ফুটলেই পানি পাওয়া যাবে। আমাদের বিজ্ঞানীরা আবিষ্কার করে এনেছেন, ওখান থেকে স্যাম্পল এনেছেন, মঙ্গলে পানি পাওয়া গেছে। লেটেস্ট খবর, মঙ্গলে কি পাওয়া গেছে? পানি পাওয়া গেছে। অতএব মানুষকে সেখানে ট্রান্সফার করে বসবাস করানো যাইতে পারে।
কিছুদিন পরে ব্যবস্থা করবে যে ওখানে ফসল ফলানো যায় কিনা, এই ব্যবস্থা করে তারপরে পৃথিবীতে জায়গা নাই। হ্যাঁ, কয়েক জন্য আমরা জন্ম নিয়ন্ত্রণ করি, জায়গা নাই বলেই তো জন্ম নিয়ন্ত্রণ করি। আল্লাহ সিস্টেম করে দিচ্ছে যে আরেক গ্রহ উন্মুক্ত করে দিচ্ছে, এখান থেকে হিয়ানে যাবি থাকবি, জায়গা নাই কুশিকে তো। তারপরে ইউরোপ আমেরিকার সিস্টেমে চলিস না, আমি যে সিস্টেম দিছি সেই সিস্টেমে চল। আল্লাহর সিস্টেম কি? স্ত্রীর যদি সমস্যা না হয়, স্ত্রীর যদি বিশেষ কোনো সমস্যা হয়, শারীরিক সমস্যা, সেটা ভিন্ন। এটা যদি না হয় তাহলে জন্ম নিয়ন্ত্রণের নামে যে সমস্ত আমল আমরা করি এগুলা জায়েজ না জায়েজ, মুফতি সাহেব জিজ্ঞাসা কই দিবা না। কতদূর খাইব কি? খালি পয়দা দিলেই হবে? খাদ্যদ্রব্যের সংকট থাকবে কোথায়? জায়গার সংকট, এত বিগ পপুলেশনের একটা দেশ, এখানে আবার আপনারা হুজুরা খালি পয়দা দিয়েই যাচ্ছেন, 5 জন 6 জন 7 জন 8 জন। তো কি করবো? দোয়া লইবেন, দুগা লইবেন, এত বেশি কনফিডেন্ট। এই মিয়া, লওয়া না লওয়া আমার এখতিয়ারে নাও না, কার দেওয়া? স্বামীরও কোনো রোগ নাই, স্ত্রীরও কোনো রোগ নাই, স্বামী স্ত্রী উভয়ে সম্পূর্ণ ফিট, মেডিকেল টেস্টেও পরিপূর্ণ উত্তীর্ণ, কিন্তু বছরের পর বছর পার হয়ে যায়, 20 বছর 25 বছর হয়ে গেছে, তারপরেও কোনো সন্তান হয় না, এমন দম্পতি আছে না? না। তাহলে সন্তানটা দেন কে? এটা কত বড় দয়া! যার হয় না তাকে জিজ্ঞেস করো সন্তান কত বড় দামি নিয়ামত, ঠিক কিনা? আল্লাহ আমাকে আপনাকে দিলেন আর আমি আপনি কইলাম যে না আমি এটা করতে রাজি নাই। খাওয়ামো কেমনে, পালমো কেমনে? খাওয়ায় কেডা, পালে কেডায়? হুজুর খাবে কি, পড়বে কি? আপনি খালি বললেই হবে? থাকবে কোথায়? অন্ত দেখি থাকার জায়গা আল্লাহ করে দেয় নাই? হ্যাঁ, মানুষের মধ্যে আল্লাহ এমন বুদ্ধি জ্ঞান দিয়ে দিলেন, যখন মানুষ বাড়া শুরু হয়েছে। আগে তো এইভাবে বাড়ি ঘর বাড়তো, কেমনে বাড়তো? হ্যাঁ, একজনের 20 বিঘা জমি, সেটার ভিতরে 10টা পোলা হয়েছে, এমনি এমনি 2 বিঘা করে লইছে, ঠিক কিনা? গেছে। এখন মানুষ বাড়তেছে, এদিকে জায়গা কমে গেছে। এখন রব্বুল আলামিন সিভিল ইঞ্জিনিয়ারিং কে এত উন্নত করে দিয়েছেন, এখন আসমানের দিকে যায়। কেমনে কি লাগে? আগে 2 তলা 5 তলা, এখন 10 তলা 15 তলা 20 তলা 30 তলা করে হইতেছে, 100 তলা বিল্ডিংও হয়ে গেছে, ঠিক কিনা? এমনও হবে মানুষ যতই বাড়াও না কেন, আসমান পর্যন্ত খুলে রাখছি, কত যাবি যা, তারপরেও ওদের প্ল্যানে চলিস না, আমার প্ল্যানে চল। নাম্বার 2, হুজুর খাইব কি? হ্যাঁ, চিন্তা করে দেখেন, আগে আমরা ছোটবেলায় মাগুর মাছ খাইতাম, শিং মাছ খাইতাম। ছোটবেলায় আমরা মাগুর মাছ, শিং মাছ একাই 3-4টা খেয়ে দিতাম। আগে তো আমরা খাইতাম, মানুষ খাইতো মাগুর। এখন রব্বুল আলামিন কৃষি বিজ্ঞানকে এত উন্নত করে দিছে, এখন মাগুরে খায় মানুষ। 12 শ্রেণী সৌরুগারে বাঁধি রাখছিল মাঘ মাসের শীতে শাস্তি দেওয়ানোর জন্য, কয়েক বছর আগের ঘটনা, পত্রিকায় আসছে। অর্ধেক বেঁধে নিচে দিয়ে দিছে, চোর ধরছে। সকালবেলায় এসে দেখে কিচ্ছু নাই, মাগুরে সব খেয়ে নিস। এই ঘটনা আছে না নাই? বলেন না কেন? এত বড় রিজিক আল্লাহ পাঠাই দিলেন, একজন তো দূরের কথা, 10 জন মিলেও এত বড় মাগুর খেয়ে শেষ করতে পারে না। কত খাবি? আর কপ কপ করে আওয়াজ করে, কপ কপ রিজিক আইসি, আল্লাহ পাঠাইছে, খবরদার ইউরোপ আমেরিকা কথা শুনিস না, আল্লাহ প্ল্যান আছে। কনি কয় না? আমি আপনি বুঝি না। তাহলে বলেন দেখি কার প্ল্যানে চলবো? কার প্ল্যানে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ ওয়ালা হওয়ার তৌফিক দান করেন, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার তৌফিক দান করেন, কোরআন ওয়ালার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। হুজুর মনে হয় চলে আসছেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। অসুবিধা নেই, ঠিক আছে, আসেন না, গাড়ি আসছে।